এসআইআর নামে সাধারণ মানুষের হয়রানি, বারবার শুনানিতে ডাকা হচ্ছে বয়স্ক মানুষদের, গর্ভবতী মহিলাদের, এবং যার ফলে বারবার শুনানিতে যেতে গিয়ে তারা সমস্যার মুখে পড়ছে। যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা তাদের নাম থাকছে না। এই সব বিষয় নিয়ে বৃহস্পতিবার আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভা ক্ষেত্রে সিপিআইএম এর পক্ষ থেকে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে আসানসোলের বিএনআর মোড় থেকে কোর্ট রোড অবস্থিত আসানসোল মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত একটি পদযাত্রা করা হয় এবং তারপর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। এদিন সিপিআইএম এর কর্মী ও সমর্থকদের গেট ভেদ করে মহকুমা শাসকের দপ্তর চত্বরে ঢুকতে দেখা যায় এবং ঢোকার মুখে সিপিআইএম এর কর্মী ও সমর্থকদের পুলিশের সঙ্গে বচসা করতেও দেখা যায়। এদিন এই প্রসঙ্গে সিপিএম নেতা পার্থ মুখার্জি জানান, দুটি রাজনৈতিক দল হিন্দু মুসলমান করছে, ভাষা বিভাজন করছে। যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা তাদের নাম রাখতে হবে। প্রশাসন এমন ভাবে সাজিয়েছে যাতে নৈরাজ্য তৈরি হয়। 10 দিন আগে ডিএমকে এই দাবি দেওয়া হয়, তবে মানা হয়নি। যদি এই দাবি না মানা হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে। মোকাবেলা করার জন্য রাস্তায় নেমেছি। দুটো রাজনৈতিক দল বাইনারি করছে, তারা হিন্দু মুসলমান করছে, তারা ভাষার ভিত্তিতে ভাগ করছে। আমরা বলছি যারা মানুষ যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে। প্রশাসন এমনভাবে সাজিয়েছে যাতে নৈরাজ্য তৈরি হয়। আমরা বলেছি কেন্দ্র বাড়াতে হবে, টেবিল বাড়াতে হবে, মানুষের হয়রানি বন্ধ করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আজকের প্রতিবাদে। আমাদের দাবি মানার ব্যাপারে 10 দিন আগে ডিএমকে আমরা এই দাবি দিয়েছিলাম, ওনারা কোনো দাবি মানেননি। যদি এই দাবি না মানেন তাহলে আমরা নিশ্চিতভাবেই 26 তারিখের পর অনেক বৃহত্তর আন্দোলনে আসানসোলে যাব, কার্যত অবরুদ্ধ করবো আমরা আসানসোলকে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।